আপনার নাম কি এস দিয়ে শুরু? তাহলে ভিডিওটি আপনি না দেখলে বড়ই ভুল করবেন। কারণ 20 জুন গ্রহের এমন এক অবস্থান তৈরি হচ্ছে যা এস নামক মানুষদের জীবনে আনতে পারে চরম বিপদ, প্রতারণা আর ধ্বংসের ছায়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যেখানে একদিকে অশুভ গ্রহের প্রভাব বাড়ছে, অন্যদিকে মন ও অর্থ দুটোই ক্ষতির মুখে পড়তে চলেছে। বন্ধু থেকে শত্রু, প্রেম থেকে প্রতারণা, এমনকি রাস্তাঘাটেও ঘনিয়ে আসা অজানা বিপদ। কিন্তু ভয় পাবেন না, এই ভিডিওতে আপনি জানতে পারবেন 20 জুন ঠিক কোন বিপদগুলি আপনার দিকে ধেয়ে আসছে, কিভাবে নিজেকে বাঁচাবেন সেই অদৃশ্য ঝড় থেকে, আর কোন কাজগুলো ভুলেও করবেন না। তাই আর দেরি কিসের? ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখুন। কারণ আজ আমি জানাবো আগামী 20 জুন এস নামের মানুষদের জীবনে যে সমস্ত বিপদের সম্ভাবনা আছে সেই সম্পর্কে। প্রথমেই স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন, নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই যে বিষয়ে আপনার আগামী 20 জুন শুক্রবার ক্ষতির সম্ভাবনা আছে তা হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। এই দিনে কোনো বড় বিনিয়োগ করার থেকে বিরত থাকুন। কেউ যদি ব্যবসায়িক প্রস্তাব নিয়ে আসে, তাতে না বুঝে হ্যাঁ বলা বিপদের কারণ হতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার অর্থ সঞ্চয়ে বড় ধাক্কা দিতে পারে। দ্বিতীয়, প্রতারণার আশঙ্কা আসতে পারে এই দিনে। বিশেষ করে এস নামধারী মানুষরা যারা আছেন, যদি নতুন কাউকে বিশ্বাস করে অর্থ বা দায়িত্ব দেন, তবে প্রতারিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বন্ধু বা পরিচিত জনদের থেকেও ঠকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও পারিবারিক অশান্তি হতে পারে এই দিনে। শুক্র ও চন্দ্রের দৃষ্টির প্রভাবে পারিবারিক ভুল বোঝাবুঝি হতে পারে। ছোট বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হবে এবং তা বড় ঝগড়ার রূপ নিতে পারে, বিশেষ করে দাম্পত্যের জীবনে। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মনের ওপর চাপ ও হতাশা সৃষ্টি হতে পারে। রাহুর প্রভাবে মন খারাপ হবে, আত্মবিশ্বাস কমে যেতে পারে। যেসব মানুষ আগে সাহসী ছিলেন তারাও 20 জুন এই দিনটিতে মানসিকভাবে একটু দুর্বল বোধ করতে পারেন। সড়ক দুর্ঘটনার সম্ভাবনা আছে এই দিনে। যারা বাইক বা গাড়ি চালান তাদের জন্য সতর্কতা অত্যন্তই জরুরি। চন্দ্রের 10ম স্থানের বিরূপ প্রভাব থাকায় রাস্তায় হঠাৎ দুর্ঘটনা বা বাধা আসতে পারে। অতএব গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাবেন। এছাড়াও আইনি ঝামেলার আশঙ্কা আসতে পারে। যারা আগে থেকে কোনো মামলা বা মোকদ্দমায় জড়িত, তাদের জন্য এই দিনটি চাপের হতে পারে। হঠাৎ নতুন কোনো নোটিশ বা অভিযোগ আসতে পারে, যা মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করবে। এছাড়াও কাজে বাধা ও বিলম্ব হতে পারে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যাদের বড় প্রজেক্ট বা মিটিং রয়েছে, তাদের ক্ষেত্রে এই দিনটি কিছু বাধা আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়বেন এবং কাজ এগোতে সময় লাগবে। বিশ্বাস ভঙ্গের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই দিনে। যে মানুষদের ওপর আপনি অন্ধভাবে ভরসা করেন, তারাই এই দিনে আপনাকে কষ্ট দিতে পারে। বন্ধু বলুন, প্রেমিকা বা প্রেমিক কিংবা ঘনিষ্ঠ আত্মীয় কাউকে নিয়ে আজ মনের কষ্ট হতে পারে। বিপদকে কাটাতে আপনি কি করবেন সেই সম্বন্ধে আমি কিছু বলবো। সেগুলি হলো, ভোরবেলা কালো তিল জলে ভিজিয়ে শিব ঠাকুরকে নিবেদন করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আর একবার বলি, ওং নমঃ শিবায়। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দিনে না নেওয়াই ভালো। কিছু কালো জিনিস যেমন কালো কাপড় বা ছাতা দরিদ্র মানুষকে দান করুন।
এছাড়াও গাড়ি চালানোর সময় মাথায় সাদা কাপড় বাঁধা এবং ধৈর্য সহকারে চলাফেরা করুন। নিজের বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গেই আলোচনা করে পদক্ষেপ নিন, একা সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তো দর্শক বন্ধুরা, আমার বলা এই কথাগুলি যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনার নামটি কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।